বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত আজকের বাহরাইন বাংলাদেশ ক্রিকেট ফ্রেন্ডলি ম্যাচের খেলা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আলবা ক্রিকেট মাঠে এই খেলাটি চলছে। আমরা এই পর্যায়ে একটু কথা বলার চেষ্টা করব আজকের খেলায় সর্বোচ্চ রান সংগ্রহকারী জনাব বাংলাদেশ টিমের জনাব আব্দুল্লাহ ইকরামের সাথে। আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো আজকের এই খেলার ফলাফল এবং ওনার অর্জিত রান সম্পর্কে। আসসালামু আলাইকুম। শুরুতেই থ্যাংক ইউ বাংলাদেশ এম্বাসি এবং বাহরাইন ক্রিকেট ফেডারেশনকে এত সুন্দর একটা ম্যাচ আয়োজন করার জন্য। আর হার জিত তো থাকবেই, এক টিম জিতবে এক টিম হারবে, কিন্তু আমরা চেষ্টা করেছি আমরা অ্যাজ এ বাংলাদেশি টিম হিসাবে আমাদের সর্বোচ্চ দেওয়ার। আনফর্চুনেটলি হয়তো আমরা জিততে পারিনি, কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি আমরা হয়তো ক্রিকেট ম্যাচটাই জিততে পারিনি, কিন্তু আমরা বাহরাইনি যে দর্শকরা ছিল কিংবা বাহরাইন ক্রিকেট ফেডারেশনের যে মেইনরা ছিল আমরা তাদের মন জয় করতে পারছি, এতটুকুই আমরা খুশি আলহামদুলিল্লাহ। আর ইন ফিউচার আশা করি এরকম ম্যাচ আর বাংলাদেশ এবং বাহরাইনের আরও অনেক বেশি পরিমাণ ভালো হবে ক্রিকেটের মাধ্যমে, স্পোর্টসের মাধ্যমে, এই আশাই করি ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা কথা বলছিলাম আজকের খেলায় ভালো রান সংগ্রহকারী জনাব আব্দুল্লাহ ইকরামের সাথে। আজকের খেলা দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের খেলায় টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাহরাইন টিম এবং বাংলাদেশ ব্যাটিং করে 108 রান সংগ্রহ করে 109 রানের টার্গেটে মাঠে নেমে বাহরাইন জয়লাভ করে। আমরা এই পর্যায়ে আরেকটু কথা বলার চেষ্টা করব আজকের টিমের কোঅর্ডিনেটর জনাব বাংলাদেশ ইউথ ক্লাবের একজন প্রভাবশালী সদস্য জনাব রহমতুল্লাহর সাথে, যিনি আজকের এই খেলায় কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছে। ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো আজকে এই খেলা সম্পর্কিত তথ্য। আসসালামু আলাইকুম। আমরা আসলে বাংলাদেশ বাহরাইনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের